সে বাংলাদেশে আসলো, এটা তো ওরে আটকায় রাখা উচিত ছিল। গতকালকেও একজন বাংলাদেশের নাগরিককে সীমান্তে হত্যা করেছে, এবং যে মদ দেয় না তাকে মদ দেওয়াতে আমরা চাপ সৃষ্টি করছি। মেঘ আবার জমে কেমনে? এরা তো- এরা এরা এদের মিনিমাম ভদ্রতা আছে। বাংলাদেশে আসছে কেন? বাংলাদেশের বিরুদ্ধে তাদের দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আছে, সেটা হলো আমাদেরকে নিপীড়ন করা। ভারতের আগ্রাসন বিরোধী বয়ান ছাড়া এখন কারো রাজনীতি নাই। এবং ইন্ডিয়ানরা বাংলাদেশে এসে বাংলাদেশি পরিচয় জমি কিনতেছে ওখানে। ভারত কি আমাদের জন্য হুমকি? এটা বিভিন্ন মহল বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় একটি, ভারতের স্বরাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন এবং ওনারা বলছেন যে আমাদের মাঝে একটা সম্পর্কের ম্যাগ জমেছে, এই ম্যাগটাকে দূর করতে হবে। আসলে কি তারা কি নমনীয় হয়েছে কোনো কারণে, বা কোনো কিছু ভয় পাচ্ছে? আপনার ব্যাখ্যা সার্বিক বিষয়ে। মানে সে বাংলাদেশে আসলো, এটা তো ওরে আটকায় রাখা উচিত ছিল। গতকালকেও একজন বাংলাদেশের নাগরিককে সীমান্তে হত্যা করেছে। মেঘ আবার জমে কেমনে? এদের মিনিমাম ভদ্রতা আছে। বাংলাদেশে আসছে কেন? গতকাল একজন হত্যা হলো, তার 2 দিন আগে একজন মানুষ বাংলাদেশের নাগরিককে খুন করলো। তো কিসের কালো মেঘ জমবে, আর কিসের বন্ধুত্ব, কিসের সম্পর্ক? ওরা তো নাগরিক হত্যা বন্ধ করতে পারতেছে না। সীমান্তে এক দেশের মানুষ আর এক দেশে যায়, এটার অপরাধ কি গুলি নাকি হত্যা নাকি? এটা আমেরিকা মেক্সিকান সীমান্তে গুলি করে নাকি? বা ইতালি তাদের সমুদ্র সৈকতে অন্য দেশের নাগরিকরা নৌকা নিয়ে নামলে গুলি করে নাকি? এটার আন্তর্জাতিক আইন কি? তাই না? বাংলাদেশের বিরুদ্ধে তাদের দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আছে, সেটা হলো আমাদেরকে নিপীড়ন করা, শোষণ করা। এবং এটা তাদের যে কোনো রাজনৈতিক দলের একই প্ল্যান, একই নীতি। এটা তারা করছে। আমরা আমাদের জায়গা থেকে এগুলো নাগরিকদেরকে নিয়ে একটু বোঝাপড়া করছি, যে এটা কিভাবে মোকাবেলা করা যায়। হ্যাঁ, এটা আগে আমরা একা একা করতাম। ইরান ভাই লাল রঙের ফেস্টুন নিয়ে করতো, আমরা সাদা রঙের ফেস্টুন নিয়ে করতাম। এখন সারা দেশ সবাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভাল লাগছে। যখন বিএনপির পক্ষ থেকে মিছিল হয়েছে, তখন আমাদের একটা চেষ্টা ছিল যে বড় দল হিসেবে বিএনপি এবং জামাত এখানে আগায় আসুক। ঠিক আছে, জামাত এখনো ওইভাবে আগায় আসেনি। আমরা বিএনপির মতো জামাতকেও বলবো, কিসের জন্য অপেক্ষা করছেন? কার অপেক্ষা করছেন? হ্যাঁ, এই অপেক্ষার কারণ কি? আসতে হবে, আগায় আসতে হবে সবাইকে। বাংলাদেশে যদি আমরা রাজনীতি করতে চাই, ভারতের আগ্রাসন বিরোধী বয়ান ছাড়া এখন কারো রাজনীতি নাই। দেরি করবেন, মিস করবেন, গাড়ি মিস করবেন। এটা হলো সবার প্রতি। আমরা আমরা যে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে মিছিল মিটিং করছি এরকম না। আমরা সকল রাজনৈতিক সংগঠনকেও এই বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করছি, যাতে করে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মত দেয়। এবং যে মত দেয় না তাকে মত দেওয়াতে আমরা চাপ সৃষ্টি করছি। এটা ভালোবেসে হোক জোর করে হোক, আমরা চাই সবাইকে এই লাইনে। এবং বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ভারতের প্রতি আনুগত্য স্বীকার করে এরকম লোক যেন না থাকে, আমরা সেই তদবিরও করছি। এটা অনেকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, তো যে যে দলই হই আমরা, সামগ্রিকভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা লড়াই চলছে। আমাদের বুধবারে একটা প্রোগ্রাম আছে, ইরান ভাইকে দাওয়াত দিচ্ছি। ইরান ভাই সবসময় আগ্রাসন বিরোধী লড়াইয়ের দাওয়াতে সবার মানে সামনে সারিতে এসে নেতৃত্ব দেন। এবং এটা হলো বুধবারে আমাদের ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলে যে ইন্ডিয়ান যে ইয়েটা রয়েছে, ইকোনমিক জোনটা রয়েছে, এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গায়। এবং ইন্ডিয়ানরা বাংলাদেশে এসে বাংলাদেশি পরিচয় জমি কিনতেছে ওখানে। এই তথ্যগুলো আমরা সরেজমিনে আমরা লোক পাঠিয়ে প্রমাণ পেয়েছি। তো এটা খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গায়। আপনাদেরকে বলি আজকে, ভারতের এই যে চিকেন নেক আছে যেখানে 23 কিলোমিটার, 25 কিলোমিটার, এইখানে যদি বাংলাদেশ চায় যে আমি এখানে 10 বিঘা জমি চাই, আমাকে একটা মানে স্পেস দাও, আমি একটু অর্থনৈতিক কাজকর্ম করি, দেবে নাকি তারা? তারা দেবে না তো, তাই না? যদি বলি এখান দিয়ে একটা রাস্তা দাও, দেবে? দেবে না। তাহলে আমরা কেন ফেনীর মতো একটা চিকেন নেকে
মিরসরাইয়ের চিকেন নেকে আমরা সেখানে তাদেরকে জমি দিলাম, তাই না? এটা শেখ হাসিনা করেছে, 2015 সালে এটা করেছে। 100 একরের উপরে জায়গা, 100 একরের।